ভিডিওতে ক্লিক করার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন অনলাইন আপনি নিজের আধার কার্ড এছাড়া আপনার মোবাইল নম্বর নিজের ডিজিটাল রেশন কার্ডের সাথে কিভাবে যোগ করতে পারবেন। আমার অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যাতে কোনো ইনফরমেশন আপনারা যাতে মিস না করে দেন। আসুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুগণ, যদি আপনি অনলাইন নিজের আধার কার্ড মোবাইল নম্বর দিয়ে ডিজিটাল রেশন কার্ডের সাথে যদি লিঙ্ক করতে চাইছেন, আপনাকে প্রথমে যে ওয়েবসাইটে আসতে হবে সেটা হলো wbpds.gov.in। এই ওয়েবসাইটের লিঙ্ক আপনাদের সাহায্যের জন্য আমি নিজের ডিসক্রিপশন লিঙ্কেও দিয়ে রয়েছি। ওইখানে লিঙ্কটা কপি করে আপনারা যদি পেস্ট করেন এই ওয়েবসাইটেই আসতে পারবেন। ঠিক আছে? এই ওয়েবসাইটে আসার পর আপনি এরকম কিছু দেখতে পারবেন। এইখান থেকে যে প্রথম অপশনটি আপনাকে ফলো করতে হবে, এইখানে যে অপশন রয়েছে ই সিটিজেন, আশা করি দেখতে পাচ্ছেন আপনারা। এই ই সিটিজেন অপশনে আসবেন। ই সিটিজেন অপশনের আসার পর দেখুন নিচের থেকে ৪ নম্বর দিকে আপনি একটা অপশন পাবেন, অ্যাপ্লাই টু লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নম্বর উইথ ইউর ফ্যামিলি। এই অপশনটিতেই আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনটি ক্লিক করার পর প্রথমে আপনাকে একটা মোবাইল নম্বর দিতে হবে। এই মোবাইল নম্বর দেওয়ার পর আপনাকে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। যদি আপনি গেট ওটিপিতে ক্লিক করেন, ক্লিক করার পর দেখুন সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটা ওটিপি চলে এসেছে। আপনাকে সেই ওটিপিটা ভেরিফাই করতে হবে। তারপরেকার প্রসেস আগে আপনাকে দেখাচ্ছি আমি। এই ওটিপি দেওয়ার পর আমাকে প্রসিডে ক্লিক করতে হবে। তারপরে আমাকে ক্যাটাগরি চুজ করতে হবে, আমার যে রেশন কার্ড সে কি ক্যাটাগরির মধ্যে পড়ে। কার রেশন কার্ডের উপরে দেখবেন একটা রেশন কার্ড আইডি বলে লেখা থাকে, ওইখানে ক্যাটাগরি লেখা থাকে, সে ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর যে হেড অফ দি ফ্যামিলি মেম্বার রয়েছেন ওনার রেশন কার্ডের নম্বর আপনাকে লিখতে হবে, দেখবেন ওইখানে লেখা থেকে থাকে। এটা দেওয়ার পর আপনাকে সার্চ অপশনে ক্লিক করতে হবে। সার্চ অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন ওনার ফ্যামিলি মেম্বারের সমস্ত ডিটেলস ওইখানে পেয়ে যাবেন। এইখানে আপনি দেখতে পাচ্ছেন আমি যার রেশন কার্ড নম্বর দিয়েছি ওনার নাম কি রয়েছে, ওনার ছেলের নাম কি রয়েছে, ওনার স্ত্রীর কি নাম রয়েছে আপনি দেখতে পাচ্ছেন। এরপরে আমাকে ওনার এইখানে আধার কার্ড নম্বরগুলি দিতে হবে। তারপর আমাকে একটা জেপিজি ফরম্যাটে একটা রেফারেন্স ফাইল এইখানে সাবমিট করতে হবে। সাবমিট করার পর আমাকে এখানে তাদের ডেট অফ বার্থ দিতে হবে। বন্ধুগণ, একটা খুবই গুরুত্বপূর্ণ কথা যারা ভিডিওতে খুবই কম লোকই আপনাদের সাথে শেয়ার করবে, এই কাজ করার আগে অনুরোধ করব যাদের যাদের আপনি ফাইল আপলোড করবেন তাদের একটা আধার কার্ডের জেপিইজি ফরম্যাটে অন্তত 100 কেবির নিচে একটা ফাইল রাখবেন। যদি আপনার ফাইল সাইজটা বড় হয় এখানে কিন্তু নেবে না। এই ভিডিওতে শুধু আপনারা জানতে পারলেন, অন্যরা ভিডিও বানিয়েছে আমি দেখেছি, এই কিন্তু উল্লেখ করে না তারা। ঠিক আছে, এখন আপাতত আমি যা করছি আধার কার্ড নম্বর দিচ্ছি ওনাদের, তারপরে ফাইলটা সিলেক্ট করছি। আশা করুন দেখতে পারে বুঝতে পারবেন আপনারা। বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে সমস্ত সব ডিটেলস ঠিক ঠিক করে ভরে নেওয়ার পর আমাকে আরেকবার চেক করে নিতে হবে যাতে এখানে কোনো ত্রুটি কোনো ভুল না হয়ে যাক। আমি ফ্যামিলি মেম্বারের সমস্ত সব ডিটেলস ঠিক ঠিক করে ভরেছি। একটা রেফারেন্স ফাইল জেপিজি ফরম্যাটে যেটা আপনাকে জানালাম আমি 100 কেবির মধ্যে, সেটা আমি সিলেক্ট করে দিয়ে দিয়েছি। এছাড়া কারেক্ট ডেট অফ বার্থ দিলাম আমি। তারপরে আমাকে হেড অফ দি ফ্যামিলি মেম্বারের নাম সিলেক্ট করতে হবে। অপশন রয়েছে, আমি সিলেক্ট করে নিলাম। এরপরে আমাকে কিছু ডিটেলস দিতে হবে, আমার অ্যাড্রেস দিতে হবে। ঠিক আছে, সেই অ্যাড্রেসটা আমি এখানে ভরলাম। ঠিক আছে, আমার এখানে অ্যাড্রেস রয়েছে, পিনকোড রইলো, পোস্ট অফিস আমাকে সিলেক্ট করে নিতে হবে, যদি চলে আসে খুব ভালো কথা। পুলিশ স্টেশনও সিলেক্ট করে নিতে হবে। দেখে নিচ্ছি এখানে আমি পাচ্ছি বা পাচ্ছি না। বন্ধু, এই সমস্ত ডিটেলস ভরে দেওয়ার পর আমার কমিউনিকেশন ডিটেলসটা ফিল করতে হবে। দেখুন এখানে একটা টিক আউট রয়েছে, আই অ্যাগ্রি দ্যাট দি ডিপার্টমেন্ট উইল সেল মি ভেরিয়াস কমিউনিকেশন অন মোবাইল ফোনস ইমেলস গিভেন বিলো। আমার যেই নম্বর থেকে আমি ওটিপি দিয়ে এখন আপাতত লগ ইন করলাম সেটা আমার প্রাইমারি নম্বর হয়ে গেল। এছাড়া আমি যদি আরেকটা নম্বর দিতে চাই আমি এখানে দিতে পারি। ঠিক আছে, এই নম্বরও আমি দিয়ে দিলাম। এই নম্বরটা আপনি ওই নম্বরই প্রাইমারি করবেন যেটা আপনার হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থেকে থাকে। কেন, এনারা যদি কোনো কমিউনিকেশন পাঠাবেন ওই নম্বরে যেটা হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ রয়েছে। আমার সেকেন্ডলি মোবাইল নাম্বারটি এটাই। ঠিক আছে, এই নম্বরটি আমি অ্যাজ এ প্রাইমারি করে দিলাম। এই নম্বরে আমি যাবতীয় কমিউনিকেশন রিসিভ করব। ঠিক আছে, এটা দিয়ে দেওয়ার পর আমার যদি কোনো ইমেল আইডি থাকে আমি দিয়ে দিতে পারবো, যদি না তাহলে এটা বাধ্যতামূলক নয়, না দিলেও কোনো ব্যাপার নয়। আমার কাছে রয়েছে, আমি এটা দিয়ে দিলাম।
এরপরে আমাকে একটা কনসেন্ট দিতে হবে। দিস উইল নট বি এবল টু চেঞ্জ, কোনো চেঞ্জেস আমি ভবিষ্যতে যদি চাই এছাড়া করতে পারবো না। এটা করে নেওয়ার পর, যেহেতু আপনার এটা ডিটেলস, আপনাকে আরেকবার ভেরিফাই চেক করে নেওয়ার পর এইখানে নিজের কনসেন্ট দিতে হবে। কনসেন্ট দিয়ে দেওয়ার পর আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে আচ্ছা, এইখানে একটা এরর এসছে, প্লিজ আপলোড আধার স্ক্যান কপি। সেই স্ক্যান কপিটা আমি আপলোড করেছি, আরেকবার আমি আপলোড করে দিতে হবে বন্ধুগণ। একবার আরও আমি করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। চুজ ফাইলে গেলাম, চুজ ফাইলে যাওয়ার পর এইখানে রয়েছে ওনার আধার, সিলেক্ট করলাম। তারপরে এই আধার কার্ডটি আমাকে সিলেক্ট করে নিতে হবে, এটাও চুজ করে নিলাম। এরপরে আরেকটা আধার কার্ড আমাকে সিলেক্ট করে নিতে হবে, সেটা আমি চুজ করে রেখে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন তিনটে আধার কার্ড, এছাড়া ডেট অফ বার্থ আমি আরেকবারও করেছিলাম, কিন্তু আরেকবার চাইছে এখানে আমি দিয়ে দিলাম। এরপরে আমাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে যদি আমি ক্লিক করি, আমার একটা কনসেন্ট আরেকবার দিতে হবে। এইখানে এই কনসেন্টটি দিয়ে দেওয়ার পর আমাকে প্রসিডে ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করার পর আমাকে যে ফর্মটা আমি ফিল আপ করছি, আমার কনসেন্টটা আমাকে আরেকবার জমা দিতে হবে। যেহেতু এখানে বারবার বলছে আমি যা ডিটেলস ফিল আপ করছি এটা কিন্তু একবারে চেঞ্জ করা সম্ভব। অনুরোধ আমার, আপনারা যবে এইসব ফিল করবেন এক দুইবার চেক করে দেখে নেবেন, ভালো মতো ঠান্ডা মাথায় দেখবেন যাতে কোনো ত্রুটি কোনো ভুল না হয়ে যায়। এটা দিয়ে দেওয়ার পর আমার মোবাইল নম্বরে আর একটা ওটিপি আসবে, দেখুন এই ওটিপিটা আমাকে সাবমিট করতে হবে। এই ওটিপিটা সাবমিট করার পর আমি সমস্ত সবকিছু করে নিতে পারবো বন্ধুগণ। বন্ধুগণ এই প্রবলেমটি এখন আপাতত প্রায় হয়ে থেকে থাকে। আপনারা যদি ইন্টার ওটিপিতে ক্লিক করছেন আপনারা ওটিপি পাচ্ছেন না, যেহেতু এই সাইটটা নতুন, খুবই খুবই নতুন এটা চালু করা হয়েছে, সাইটটা খুবই স্লো। আপনাদের সাথে এই প্রবলেমও হতে পারে, আপনারা ওটিপি পাচ্ছেন না। যদি এরকম প্রবলেম আপনারা ফেস করেন, আপনারা রিসেন্ট ওটিপি ইন 120 সেকেন্ডে এক দুইবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনারা ওটিপি পাচ্ছেন, সেই ওটিপিটা সাবমিট করার পরেই আপনার সেই ফর্মটা সাবমিট হবে। ঠিক আছে? আপনার কাছে আরেকটা অনুরোধ, যদি আপনাদেরকে এই ভিডিওটা একটুও যদি ভালো লেগে থেকে থাকে, আমার অনুরোধ একটা লাইক করুন, আমার সাহায্য করুন। আপনাদের ছোট ছোট লাইকটা আমাকে ভিডিও বানাতে প্রোৎসাহিত করে। আরেকটা কথা বলে রাখি বন্ধুগণ, আপনাদের বাড়ির আশেপাশে সমস্ত ফ্যামিলিদেরকে এই ভিডিওটি লিঙ্কটি শেয়ার করুন, যাতে ওনাদের এই কাজ করতে অনেক সাহায্য হোক।